হয়ে গেছে, সকাল থেকে উঠে খেটে যাচ্ছে, এক পোস্ত কাজ হয়ে গেছে, নোংরা একদম দেখতে পারে না, বেসিন পরিষ্কার করছে। দেখুন বন্ধুরা, আবার এদিকে কাজও আছে, ছুটতে হবে এক্ষুনি, 11টা বাজে। ঘড়ির কাঁটায় তরতর করে সময় চলে যাচ্ছে। আর এখন তো শীতকাল আসছে, কখন যে সময় বেরিয়ে যায় বোঝাই যায় না। তুই গোপালকে উঠিয়ে দাও, বুঝলে, উঠিয়ে দিয়ে কিছু খেয়ে বেরিয়ে যাও। আর এইটা তো হালকা না, ওই জন্য আরো বোঝা যায়। প্রতিদিন না পরিষ্কার করলে হয় না, হালকা রং একবার এদিকে যাচ্ছে, একবার ওদিকে খুঁড়ি খুঁড়ি হাঁটছে। ওই দেখো, এই দেখো তোমরা, খুঁড়ি খুঁড়ি হাঁটছে। হ্যাঁ, এটা ওর জায়গা, এটা ওর বালিশ, তাই না বাবা? তোমার এটা বালিশ, এটা বালিশ তোমার। ও এখন খাবে না, বুঝলে, খিদে পেলে আমি দেবো এখন। হয়ে এসছে, বেগুন দিয়েছি, পাঁচফোড়ন দিয়েছি, কালো জিরেটা জানি না মা কোথায় রেখেছে। বেগুন আর জিরে, আদা আর কাঁচা লঙ্কা বাটা, গোটা জিরে, কাঁচা জিরে এই বেটে দিয়েছি, কষিয়ে নিলাম। আর এই মশলা মাখার পাত্রে হলুদ, তারপরে যে মশলা মাখার পাত্রে হলুদ আর এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর কালকেকার একটু মশলার জল ছিল, মশলা বেটেছিলাম, সেই জলটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষাচ্ছি। আলুটা সেদ্ধ করেছিলাম, আলুটাকে ভাজে নিচ্ছি বেগুনের সঙ্গে, দিয়েই মশলা মাখার এই জলটা এই এর মধ্যে দিয়ে দিলাম। ছোটে একটু ফুটে উঠলে এই ইলিশ মাছগুলো ভেজেছি, 4 পিস, এই এটা দিয়ে দেবো। থাক ফুটুক। বন্ধুরা, এখানে জায়গা খুব অল্প, এখানে আমি তরকারি রাখি, তারপরে তলায় হচ্ছে জানো তো তোমরা, ভাতের ফ্যান কাটি, কিন্তু আমি তো নিচু হতে পারবো না, না, ওই জন্য ভাতটা হয়ে এসছে, এইখানে ফ্যানটা ঝাড়তে হবে, এখানে জায়গাগুলো কভার করতে হবে। তো মশলা তরকারি যা আছে সেগুলো সব টেবিলের উপর রেখেছি, ওই টেবিলের উপর রেখেছি, দেখো টেবিলের উপর রেখেছি। এবার এইটা হয়ে গেলে তরকারিটাও টেবিলের উপর রেখে দেবো। তো ভাতটা হয়ে এসছে, ভাতটা এখানে ফ্যানটা বেঁধে দেবো। শুভ সকাল বন্ধুরা, যেখান থেকে ব্লগটা শেষ করেছিলাম তারপর থেকে তো শুরু করে দিলাম। সকালবেলা এখন না তাড়াতাড়ি রান্না চড়িয়ে দিই, এখন সকাল সকাল রান্না করে নেব, ঠিকই করে রেখেছি। আর এই যে রান্না করতে গিয়ে আমি সবসময় চিন্তা করছি এখন, যে আমি যতবার একটু হালকা করার চেষ্টা করি, যদিও আমি খুব সামান্য তেল দিয়ে রান্না করি, কিন্তু তা হলেও সেই হালকাটা যেন আমার মনে হয় খুব একটা করতে পারি না। ইলিশ মাছ করছি, এমনি জিরে ধনে বাটা দিয়ে করেছি, কিন্তু না মশলাটা অতিরিক্ত পড়ে যাওয়ার জন্য একটু যেন মশলাটা ভারী ভারী লাগছে। আমার মান মতো সত্যি হালকা করতে পারি না, যতবার ভাবি ওই রকম হালকা করব। হালকা খাওয়া খুব ভালো, আর এই সময় আমাকে তো হালকা খেতেই বলেছে ডাক্তার। মাঝে মধ্যে একটু রিচ হয়ে যায়, কিন্তু সব সময় রিচ খাওয়া তো ঠিক নয়। আর এই মাছগুলো আনলে না দেখবে সর্ষে দিলেও তো সেই রিচ হয়ে যায়, একটু রিচ হয়ই, নদীর মাছ আনলেও রিচ হয়ে যায়। তাই ভাবি একটু কম মশলা দিয়ে করতে হবে এবার থেকে। আর আমি দেখেছি এখন না, দেখি পেঁয়াজ বেশি খেলে শরীর জ্বালা করে। আর এই দেখো কিরমভাবে ভাতটাকে উপর করে দিচ্ছি। ভাতের হাঁড়ির সরাটা না, সরা বলবো না, মুখটা একটু ব্যাকা টাইপের আছে, সেজন্য দেখে শুনে নিতে হয়। আর তা না হলে একদিক দিয়ে পুরো ফ্যান পড়ে যায়, সেজন্য যেই বাঁকা অংশটা আছে সেটা উপরের দিকে দিই। কিন্তু সোজা করে নেওয়া যায়, ওটা ওটা সময় পেলে ওটা আমার কর্তাকে দিয়ে করাবো, আর নয়তো দোকানে নিয়ে যেতে হবে। খাবারগুলো সমস্ত কিছু এইখানে নিয়ে আসছি, না হলে ভাতের হাঁড়ি ফ্যানটা তো ভালো মতন গালা যাবে না। করে আসলাম, জল খাই, রেস্ট নিই, স্নান করতে যাব। আর অন্য কাজগুলো করতে পারবো না, আমার তো নাইটিটাও আমার পর ধুয়ে যায়, নিচে হতে পারি না, না ওটাও ধুয়ে দেয়। কী করবো, যতক্ষণ না ঠিক আছে ততক্ষণ করা যাবে না। তাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে
রান্না করছিলাম, তার কোমর ব্যথা করছে, শরীর এখনও ঠিক হয়নি। এবার ওই মোটামুটি করে এবার এ করবো, স্নানটা করে নিই। ফ্যানটা চালিয়ে দিয়েছি, হাওয়া মানে তোমাদের সঙ্গে কথা বলছি একটুখানি আস্তে আস্তে লাগছে, যদিও কিছু। এখন রান্না করতে হবে, এই কাজগুলো একটু ধীরে ধীরে করতে হবে। এই অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলাম না, হাঁপিয়ে গেছি, তো ওই জন্য জল খাচ্ছি আর একটু ফ্যানের মধ্যে জিরিয়ে নিই, না হলে স্নান করা যাবে না, ঠান্ডাও লেগে যাবে। এই শুধু রান্নাটাই করছি, নিচু হওয়া বারণ বলে খুব একটা ভালো মতন ঝাড় দিতেও পারছি না, ঝাড়ও দিচ্ছি না। আর ঘর মোছা তো দূরে থাক, আগে তো প্রতিদিন ঘর না মুছলে হতো না। আমার কর্তা হচ্ছে যখন কাজ হতে সময় থাকে, মানে ও তো প্রচণ্ড কাজের চাপ, যখন সময় থাকে তখন ওই ঝাড় দিয়ে দেয়, কাজ থেকে এসে ঝাড় দিয়ে দেয়, আর নাহলে ওই সপ্তাহে একদিন একটু মুছে দেয়, এটাই করছে। তো যাকগে, এইভাবে একটু চালাতে হবে কদিন, তারপরে ঠিক হয়ে গেলে তো। এই দেখো সন্ধে হয়ে গেছে, সন্ধেবেলায় তোমাদের দেখাচ্ছি, এখানে একটা তাঁবু মতন করেছে না, ওই ব্যানার দিয়ে এখানে বাইকটা রাখবে। সন্ধে হয়ে গেছে, শুয়ে পড়েছিলাম। বাড়িতে, এই বাড়িতে বলতে গেলে আমি আর আমার বাঘা দুজনে আছি। এই যে বাঘা শুয়ে আছে, বাঘা বারান্দায় ছিল এতক্ষণ, এখন শুয়ে আছে এখানে। শরীরটা ভালো নেই, ও খায়ও নি সারাদিন আজকে। আর আমি কি করব, এই বসে আছি, মোবাইল দেখছিলাম। আমার তো এখন আর কোনো কাজ করা যাবে না, যেহেতু অপারেশন হয়েছে, কোনো কাজই করতে পারবো না, নিচু হয়ে কোনো কাজ করতে পারবো না। এই জামা কাপড়গুলো আছে ভাঁজ করে রাখবো। আর এই দেখো কত বই দেখেছো, এই বইগুলো সব পড়ি আমি, বিশেষ পত্রিকা, রাতের জোনাকি, এটা তো আমার মার, এখানে আরও আছে। এককালে খুব বইয়ের পোকা ছিলাম, তখন আমি কলেজে পড়ি, সে সময় 11 থেকে মনে লাইব্রেরির মেম্বার ছিলাম, আর সপ্তাহে সপ্তাহে আনতাম গল্পের বই, আর কত বই যে পড়তাম, খুব বইয়ের নেশা ছিল। এখন তো সময়ের অভাবে করতে পারি না। সব বইগুলো আছে অল্প অল্প করে, সবসময় তো বেশি পড়তে পারি না, যখন মনে হয় তখন পড়ি। ডায়েরি আছে, এই যে মাদের পত্রিকা পদধ্বনি, এখানে ভালো ভালো গল্প সব লিখেছে, মারও আছে, কবিতা আছে, গল্প আছে। এই বইটা পড়ছিলাম, কোজাগর, বুদ্ধদেব গুহর লেখা, পড়ছিলাম, পড়ি, তারপর আবার ভাল লাগে না, বন্ধ করে রাখি। আমার সময় কাটছে, খুব বোরিং জীবন, কারণ কোনো কাজ করতে পারছি না। আর সব থেকে বড় যেটা, নাচ, সেটা তো করাই যাবে না। এটা কি মাস? সেপ্টেম্বর, এই মাসে পুজো, 26-27 তারিখ থেকে। অক্টোবর দেখি, অক্টোবরের মধ্যে দিয়ে চেষ্টা করবো, ব্যায়ামটা করতে হবে। নাচটা অফ হয়ে রয়েছে, করাই যাবে না, মাথা ঝামানো নিচু হতে পারছি না, মানে করা যাবে না শরীরের পক্ষে, তাহলে হিতে বিপরীত হবে। কিছু করার নেই বন্ধুরা। এই জন্যই না তোমাদেরকে আমি কি ব্লগ দেখাবো, ওই জন্যই প্রবলেম চাই না, সারাদিন বসে থাকি, নয় টিভি দেখি, গল্প বই পড়ি, মোবাইল দেখি। আজকে না, আগামী দিন থেকে একটু রান্নাটা করছি। হ্যাঁ, তাও গুটোয় পড়ে বলতে পারে, আমার তো রান্না করা বারণ, কিছু হতে পারি না, ওই সবজি টবজি সব উঁচুতে তুলে দেয় ও, বলার পর এই যা করে ছুরি দিয়ে কেটে যা করে রান্না করছি। মাই করছিল, হয়তো কালকে মা আসবে, বলবে আমি রান্না করবো, দেখা যাক কী করি। তো অল্প অল্প করে তোমাদের সঙ্গে শেয়ার করব, কারণ পুরো তো করতে মানে সেরকমভাবে হচ্ছে না করা, অল্প অল্প করে দিয়ে শেয়ার করি, দেখা যাক। কারণ একদমই ভিডিও দেওয়া হচ্ছে না, শরীর ভালো নেই, তারপরে কি দেখাবো, সেটার জন্যই আরও একটা খুব বড়সড় এক মানে বলতে গেলে খুব বড়সড় ফাড়া থেকে আমি এখন বেঁচেছি, হিতে বিপরীত হয়েছে, মানে ডাক্তারটা তো খুবই ভালো, আর অপারেশনটা খুব ক্রিটিক্যাল ছিল। আর কি বলবো, বেশি কথা বলতে পারছি না, হাঁপিয়ে যাচ্ছি। একটু চা তো বিকেলবেলা খেতেই হবে, তবে আগের মতো না আর নেশা নেই। সকালবেলাটা চাটা একটু খাই, আর বিকেলবেলা বেশিরভাগ এই প্রথম কদিন তো আমি যখন ওই অপারেশন হয়ে এলাম, তখন ওই বিকেলবেলা করে মা ওই হরলিক্স নয়তো এনশিওর এই দুটো করে দিত, তবে ওই
একটু একটু খাই, আর চিনির পরিমাণ একদম কমিয়ে দিয়েছি বলতে গেলে, মানে চিনি খাই না আমি, চিনি ছাড়াই বেশিরভাগ সময় এখন চা খাচ্ছি। আর এই বিস্কুট তো এমনি মিষ্টি। তো এই দেখো আমি চা নিয়ে নিলাম আর আমার কর্তার জন্য চা ঢেলে নিলাম। আর ও এখন মোবাইল দেখতে ব্যস্ত, বারবার বলছি যে চাটা খেয়ে নাও, ওই আর কি। এই দেখো সন্ধ্যাবেলা চা, তারপরে এই সময় ঝুরি ভাজা একটু নিলাম। বাবলা খাসনি কেন পুরোটা বল? থাক, ওটাই খাবে রাত্রেবেলা, দেবো না। পাশের বাড়ি রিক এসছে আমাদের বাড়িতে। তো ওর মা হচ্ছে বাইক নিয়ে একটু বেরিয়েছে কোনটা কাজে, ওদের বাড়িতে কেউ নেই। তাই বলি এখানটা বস তুই। ও জিমনাস্টিক থেকে এসছে আর এসে বলছে জেঠিমা আমার খুব খিদে পেয়েছে। আমি বলছি দাঁড়া একটুখানি হরলিক্স করে দিচ্ছি আর কটা বিস্কুট দিই, তাহলে পেটটা ভরবে। সত্যি ছেলেটা খিদে পেয়েছে। হয়েছে, মুড়ি দেবো একটু, মুড়ি দেবো না বাবা, একটু সরিয়ে দাও, পড়ে যাবে। ওর যে খিদে পেয়েছে আমাকে বলেছে, আমার তো খুব ভাল লেগেছে। ও চুপচাপ থাকলে আমার একদমই ভালো লাগতো না, ওই জন্য ওকে খেতে দিলাম। আর আমিও একটুখানি হরলিক্স খেয়ে নিচ্ছি। তখনই সামান্য পরিমাণে একটু চা খেয়েছিলাম, তো মনে হলো একটু হরলিক্স খাই, ওই জন্য গুলে নিচ্ছি। রান্না পুজোর অভিজ্ঞতা আমাকে বলবে, বলো জোরে জোরে। আমাদের পাড়াটা এত বড় তো, হ্যাঁ, ওখানে সব বাড়িতে খেতে পারি না, একটু একটু করে খেতে হয়, নাহলে খেতে সব বাড়িতে অল্প অল্প করে রান্না পুজোর নেমন্তন্ন থাকে, তাহলে পেটটা ভরা থাকে। সব বাড়িতে যাওয়া যায়। আমরা ধরো একটা বাড়িতে গেলাম, ওখানে খেলাম, ওদের বাড়িতে একটুখানি রেস্ট নিলাম, ফের অন্যদের বাড়িতে রেস্ট নেবো, তখন হ্যাঁ রান্না পুজো তাহলে সব বাড়িতে তো খাওয়া দাওয়া থাকে, সব বাড়িতে নেমন্তন্ন থাকে। আমাদের ওই দেখো কথাগুলো কি সুন্দর গল্প গল্প করে ছোটো ছোটো কেটে কেটে বলছে, মানে ও যেটা বলতে চায় অত গুছিয়ে বলতে পারে না, কিন্তু ওর কথাগুলো শুনতে খুব ভালো লাগে, মানে সারল্যটা এখনও ওর মধ্যে বজায় রয়েছে। তো আমি ওই শুনছিলাম ওদের ওই দেশের বাড়িতে প্রতি ঘরে রান্না পুজো তো নেমন্তন্ন থাকে, সেটাই গল্পটা শোনাচ্ছিল। তো সন্ধেবেলাটা এই করে বেশ গল্প করে করে বেশ ভালোই কাটলো। তারপরে আমি ওকে বললাম যে চল একটুখানি সিনেমা দেখি, দুজনে মিলে একটু সিনেমা দেখলাম। তো এই গল্প করছে আমার সঙ্গে, ওর কথাগুলো শুনলে সত্যি খুব ভালো লাগে, তা হাসবো কিনা তাই চিন্তা করছিলাম। এই দেখো, আর একটা রুটি ছিল, আমার একদমই খেয়াল ছিল না, ও রুটি দিয়ে খেতে খুব ভালোবাসে। আমি যাই, তো জেঠু দুখানা খেয়ে গেছে, একখানা রেখেছে, তুই মন যা এটা খা। তো বন্ধুরা এই করে সন্ধ্যেবেলাটা কাটলো। তো দেখা হবে তোমাদের সঙ্গে আবার নতুন একটা ভিডিও নিয়ে। টাটা এখনকার মতো। রাত্রিবেলা বলে আর রুটি খাবি না।